নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য নতুন খুশির খবর। আমরা জানি বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে 500-1000 টাকা করে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে। তবে এই জানুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে দুবার টাকা পাবে, কিন্তু সকল মহিলারা এই দুবার টাকা পাবে না। তো এই দুবার টাকা পেতে মহিলাদের একটি কাজ করতে হবে। যারা যারা এই কাজটি করবেন, একমাত্র সেই সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলতি মাসে দুবার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে, আর এই দুবার টাকা পেতে কী কাজ করতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন চমক, জানুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে। তো চলুন দেখে নিই কারা কারা এই দুবার টাকা পাবে, আর এই অতিরিক্ত টাকা পেতে কী কাজ করতে হবে। তারপর বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন রাজ্যের প্রায় 2 কোটি মহিলা, যার মধ্যে প্রায় 1,95,00,000 মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের তরফে 500-1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও ভুল তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় 7 থেকে 8 লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট থেকে বাদ যেতে চলেছে এই জানুয়ারি মাসে। এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে এই জানুয়ারি মাসে বঞ্চিত হতে পারেন। তো কাদের কাদের এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, আর কারা কারা এই মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 500-1000 টাকা করে আর্থিক সহায়তা পায়। কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন। আগে বলা হয়েছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পায়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা, তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ এবার থেকে তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার 2 প্রকল্পের টাকাই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বিধবা মহিলাদেরকেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জায়গা দেওয়া হয়েছে। এবার জানিয়ে দেব জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে। দেখুন, বলা হয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদের বর্তমানে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে, তা না হলে কিন্তু টাকা পাওয়া হবে না। তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে। কেওয়াইসি আপডেট না করালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। পরের নিয়মে বলা হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে জানুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা অর্থাৎ মোট 2000 টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকা কিন্তু SC/ST মহিলারা পাবেন। অর্থাৎ সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, মোট 1500 টাকা পাবেন অ্যাকাউন্টে। আর SC/ST মহিলারা পাবেন 2000 টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন বিধবা মহিলারা এবার থেকে প্রতি মাসে বাড়তি টাকা পাবে। একবার বিধবা ভাতার টাকা পাবে আর একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে। যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর পাবেন না জানুয়ারি মাস থেকে। অর্থাৎ যারা বর্তমানে নতুন চাকরি পেয়েছেন তাদের কিন্তু জানুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে না। শেষে বলা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেননি, তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হতে পারে এই জানুয়ারি মাস থেকে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে, তবেই টাকা পাবেন, নইলে পাবেন না। তো বুঝতেই পারলেন এই জানুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে, আর কারা টাকা পাবেন কারা পাবেন না, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।